এক কঠিন সময় পার করছে ইরান। দেশের ক্রান্তি লগ্নে আবারও জাতির উদ্দেশ্যে ভাষণ দেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। স্থানীয় সময় বুধবার দেয়া ভাষণে ঐক্যের ডাক দেন তিনি। এ সময় শীঘ্রই কঠিন দিনগুলো কাটিয়ে উঠতে সরকারের প্রতিটি অংশকে একযোগে কাজ করার নির্দেশ দেন পেজেশকিয়ান। সব মন্ত্রণালয় এবং সরকারি সব এজেন্সিকে তাদের সর্বোচ্চ শক্তি ও সম্পদ ব্যবহার করে ইরানের জন্য কাজ করতে হবে। কোনো কিছুর প্রতি বিমুখ না হয়ে সকলের ধৈর্য ও সমর্থন দরকার। সৃষ্টিকর্তার কৃপায় এবং সহানুভূতি ও সংহতির সাহায্যে আমরা এই কঠিন দিনগুলো কাটিয়ে উঠব। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে আর বেঁচে থাকার সুযোগ দেয়া যায় না বলে মন্তব্য করেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের সোরকা হাসপাতাল ক্ষতিগ্রস্ত হওয়ার পর এই হুমকি দেন তিনি। ইসরায়েলকে ধ্বংস করার প্রকাশ্য ঘোষণা দিয়েছেন খামেনি। হাসপাতালের উপর হামলার নির্দেশও তিনি ব্যক্তিগতভাবে দিয়েছেন। ইসরায়েলকে ধ্বংস করা তার লক্ষ্য। এমন একজন মানুষকে আর বেঁচে থাকার সুযোগ দেয়া যায় না। এদিকে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ না চালাতে ওয়াশিংটনকে সতর্ক করেছে মস্কো। সামরিক হস্তক্ষেপের পরিণতি ভয়াবহ হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। অন্যদিকে ইরানের সম্ভাব্য হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের কয়েকটি ঘাঁটি থেকে কিছু বিমান ও যুদ্ধ জাহাজ সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। আর স্থানীয় সময় বৃহস্পতিবার সতর্কতা জারি করেছে কাতারস্থ মার্কিন দূতাবাস। এতে সাময়িকভাবে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে প্রবেশ সীমিত রাখতে বলা হয় দূতাবাস কর্মীদের। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।